ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে, কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না। মামলা যে কারণেই হোক সেগুলো আর বলি না, তার শাসনকালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে, এবং তার প্রতিষ্ঠানে প্রায় 6 বছর কোনো কর দেওয়া লাগবে না। নিজে বাঁচলে বাপের না, কথা আছে না? আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব, চিন্তিত। 60 লক্ষ আসামি আছে, এই মামলা প্রত্যাহার করেন না আপনি। বন্ধুরা, দেশের অবস্থা গণ অভ্যুত্থানের সময় যেটি প্রত্যাশা ছিল, যারা গণ অভ্যুত্থান করেছিলেন আমাদের সন্তানতুল্য ছাত্ররা, যারা জীবন দিয়েছেন অকাতরে সাহসিকতার সঙ্গে, সেই বীর ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর দরবারে মোনাজাত করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে ঠিক করেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, নানানভাবে আহত হয়েছে, এবং এখনো হাজার হাজার আহত ভাই বোনেরা হাসপাতালে আছেন, যাদেরকে সরকার এবং আমরা ন্যূনতম চিকিৎসা দিতে পারছি না, তারা বারবার রাস্তায় নেমে আসছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, তাদের চিকিৎসার ব্যবস্থা যেন সরকার উদ্যোগ নেয়। 7 বছর হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 8 মাস চলছে। আমি প্রত্যাশার কথাটা যেটা বললাম, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করেছেন। আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে হবে, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়ায় করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে, কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না। কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই, কিন্তু মামলা যে কারণেই হোক সেগুলো আর বলি না, তিনি দ্রুততার সঙ্গে প্রত্যাহার করে নিলেন। তার শাসনকালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে, এবং ব্যাট মুক্ত করছে তার প্রতিষ্ঠান, এবং তার প্রতিষ্ঠানে প্রায় 6 বছর কোনো কর দেওয়া লাগবে না। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। নিজে বাঁচলে বাপের না, কথা আছে না? তো আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব, চিন্তিত। নিজের ভালো পাগলও বোঝে, এটা আপনি এই পথ অনুসরণ করেছেন। 60 লক্ষ আসামি আছে, 60 লক্ষ, এই মামলা প্রত্যাহার করেন না আপনি। 2.5 লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করার জন্য। হাতিয়ার উৎখাত করেন, তাকে পতন ঘটান। এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে, আমার সঙ্গে একাধিকবার জেলে তারা গেছেন, মুস্তাফিজুর রহমান সাহেব আর আহসান হাবিব লিঙ্কন সাহেব, আমাদের সাইদুর রহমান সাহেব, ওদিকে যারা আছে, ওই যে বাম পাশে যারা আছে, একাধিক মামলা এখনো তাদের নামে আছে, এখনো তারা কোর্টে, আমি সহ কোর্টে যেতে হচ্ছে। আপনি এই জন্যে 1 মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার মাইন্ডও বানাইছেন। আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে, এই জন্যে আপনাকে এখনো ক্ষমতায় আমরাই রাখছি। এই দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে। কিসের? তাদের সমর্থন। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আপনি আপনারটা বাদে আর অন্য কোনো চিন্তা করতে পারছেন না। আমরা রাস্তায় নামি নাই, এখন ফয়সালা আপনার সঙ্গে এখনো করি নাই, এই জন্য রাস্তায় নামি নাই। রাস্তায় নামলে আপনাদের যে কি পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন, আমরাও জানি, দেশবাসীও জানেন। কেন এই কথা বলছি? শিশু ধর্ষিত হয়, শিশু, আমার শিশু কন্যাটি এখনো মরণাপন্ন অবস্থায় CMS-এ আছে।
রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি কুপাচ্ছে। এই জন্যে কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? এখনো পর্যন্ত আপনি না পারলে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দিবেন। 90 গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়ে তিনি তার পদে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে। মিস্টার শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে শর্তাধীনে তিনি এসেছিলেন ওই রাষ্ট্রপতি আসন। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে, শহীদ জিয়া রহমানের শাসন আছে, বেগম জিয়ার শাসন আছে, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসন আছে। আপনি তো প্রথম শাসক না। আমাদের 51 বছরের ইতিহাস আছে। আপনার উপদেষ্টা পরিষদের একজন সুন্দরী মহিলা, উনি হট করে বললে 51 বছরে তো কিছু হয় নাই। এখন কথা বললে তো খারাপ শোনাবে। 51 বছরে বাংলাদেশই হয়েছে, 51 বছরে 90 গণঅভ্যুত্থান হয়েছে, 51 বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে, 51 বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে, 51 বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল, লেখাবার নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে। সকল সংবাদপত্র যেমন মুক্ত, রাজনৈতিক দলগুলো মুক্ত। শিল্প আসছে। কি হয় নাই? আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া রহমান, যে পথ আমাদের মানে মানুষ, সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে, রেমিডেন্স নিয়ে লাফালাফি করেন, একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে? 51 বছর হয়নি? বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে, প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, 51 বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে। গার্মেন্টস শিল্প জিয়া রহমান। গার্মেন্টস শিল্প শহীদ জিয়া রহমানের, কৃষি বিপ্লব শহীদ জিয়া রহমানের। কি হয় নাই? মিল ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে শহীদ জিয়া রহমানের সময়। আমরা খাল কাটে লাল করেছে। লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করতে, খাল কাটেন না, খাল পরিষ্কার করতে গেছে। লাল গালিচা, পরিবেশ বান্ধবী। আমি এই কারণে আপনাদেরকে আজকে এখানে এই কথাটা বলছি, ইন্ডিপেন্ডেন্ট পার্টির, মুসলিম পার্টির এই অনুষ্ঠানে, হাসিনার বিচার প্রতীকী অর্থ তার ফাঁসি হতে পারত, 3 মাসের মধ্যে হতে পারত, 4 মাসের মধ্যে হতে পারত, 6 মাসের মধ্যে হতে পারত। বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না। এ তো বিচার করবে না, তাহলে পরে নির্বাচনও হবে না। ভালো খেলা শুরু করেছে। বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতর সব কাজও হয়, ঘুমানো হয়, ঘুমানোর পরে চাকরি হয়, পরীক্ষা হয়, বাথরুমে যায়, নির্বাচন হয়, দেশে চলে, বিচার চলতে থাকে। যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা 1 বছরে করবেন সেটি 3 মাসেও করা যায়, 4 মাসেও করা যায়। সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্যে যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন, ভোটটা অধিকার তো দিতে পারতেন। সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। 71 মুক্তিযুদ্ধে কারা লুঙ্গি পরা, খালি গায়ে গ্রামীণ ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল। তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না? কুলি মুজিরকে আপনি মানুষ বলে গণ্য করেন না আপনারা, তাকে ভোট অধিকারটা দেবেন না? সে জানে কারা দেশ চালাতে ভালো পারবে। আপনাদের মতো পণ্ডিতদের সমাবেশ হয়েছে তো, সেই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনো পর্যন্ত ফেরত দেন নাই। কিন্তু আপনারা আবার গণঅভ্যুত্থানের বড় সমর্থক। যদি অনতিবিলম্বে মানুষের এই ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয়, যেটা হাসিনা কেড়ে নিয়েছিল, সে কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছেন, তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? 3টি নির্বাচনে হাসিনা কাউকে ভোট দিতে দেয় না, তামাশা করেছে, তামাশা।
এখনো একজন ছবি দেখালো আমার বরিশালে, এই হাসিনার লোকজন আমাদের লোকজনকে যুব দলের ছেলেকে কুপাচ্ছে, এই এক ঘন্টাখানিক আগে আমি দেখলাম। কোনো রকম বিচার নেই, কোনো রকম আইনের শাসন নেই, কোনো রকম পুলিশি তৎপরতা নাই, কিছুই যখন সচল করতে পারেন নাই, তাহলে আপনাদের একটা মাত্র প্রধান কাজ, সেটা হচ্ছে নির্বাচন দেন, ভালোই নির্বাচন দেন, একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেকাংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা দেবে। আর তা না হলে চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ নানামুখী যে ষড়যন্ত্র করছে, হাসিনা লোকরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাব, এটা আমি মনে করি। অন্ততপক্ষে এই আলোচনাটা মানে এই ক্রান্তিকালে আয়োজন করার জন্য আমি আবারও ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি।